হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের সিম্বলস গ্রুপের সিম্বল নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এমন কিছু কিছু সিম্বল রয়েছে যেগুলো আপনারা কিবোর্ড থেকে টাইপ করতে পারবেন না। সেই সিম্বলগুলো নেওয়ার জন্য এমএস ওয়ার্ডে সিম্বল নামে একটা অপশন রয়েছে। সেই অপশন দিয়েই এই সিম্বলগুলো ইনসার্ট করতে হয়। তো এখন আমি দেখাবো যে এমএস ওয়ার্ডে কিভাবে আমরা সিম্বল ইনসার্ট করতে পারি। তো চলেন ভিডিও শুরু করি। তো আমি এখন নতুন একটা ফাইল নিচ্ছি, কন্ট্রোল এন প্রেস করে আমি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো ডকুমেন্টে যদি আমরা সিম্বল ইনসার্ট করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপরে সিম্বলস নামে যে গ্রুপ আছে সেখানে গিয়ে সিম্বলে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু রিসেন্টলি ব্যবহার করা সিম্বলগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা একটা সিম্বল দেখতে পাচ্ছেন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন। তো এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কিন্তু আমরা যখন কোনো প্রশ্ন তৈরি করতে যাই, মার্ক ডিস্ট্রিবিউশন করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গুণ চিহ্নটা ব্যবহার করা হয়। যেমন কিবোর্ডে কিন্তু প্লাস আছে, মাইনাস আছে, কিন্তু গুণ চিহ্নটা যদি আমরা বুঝাই তাহলে কিন্তু এখানে আমাকে কি ইউজ করতে হয়, আমাকে কিন্তু স্টার চিহ্ন ইউজ করতে হয় এবং ভাগ চিহ্নটা কিন্তু স্ল্যাশ হিসেবে ব্যবহার করতে হয়। তো এইভাবে কিন্তু আমি একটু ফন্ট সাইজটা বা জুমটা বাড়িয়ে দিচ্ছি। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে প্লাস আমরা কিবোর্ড থেকে লিখতে পারতেছি, মাইনাস, ইনটু এবং ভাগ। কিন্তু এই ভাগ চিহ্ন এবং গুণ চিহ্নটা কিন্তু আমাকে স্টার এবং স্ল্যাশ দ্বারা বোঝাতে হয়। তো এই ধরনের কিন্তু কাজগুলো কিন্তু আমরা কি করতে পারি, এই এমএস ওয়ার্ড দিয়ে সিম্বল থেকে নিতে পারি। যেমন আমরা তো অনেক সময় কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাদের গুণ চিহ্নটা লাগে। যেমন আমি লিখতেছি যে 2 × 5, তাহলে আমরা এইখানে দেখেন আমরা এই সিম্বলে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন আমাদের কি আসছে, সিম্বল। সিম্বলে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু আমরা গুণ চিহ্নটা এখানে চলে আসলো। এখন এখানে আমি 5 লিখি ইকুয়াল 10 লিখতে পারলাম। তো এইভাবে কিন্তু আমরা আমাদের গুণ চিহ্নটা গুলো ব্যবহার করব। এরপরে যদি আমি লিখি হচ্ছে যেমন কারণ হচ্ছে 10 ভাগ 5 ইকুয়াল 2। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ভাগ চিহ্ন, গুণ চিহ্ন ব্যবহার করব সিম্বল দ্বারা। ওকে, তো আমি এটাকে জাস্ট শুধু ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা আবার সিম্বলে যাব, যাওয়ার পর এখানে যে রিসেন্টলি যেগুলো ব্যবহার করছি এর বাইরেও যদি আমাদের সিম্বল প্রয়োজন হয় তাহলে আমরা মোর সিম্বল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা নরমাল টেক্সট দিয়ে কিছু সিম্বল দেওয়া আছে এবং এইখানে কিন্তু রিসেন্টলি ইউজ করা সেই সিম্বলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি এখান থেকে এই ভার্টিক্যাল বারটা যদি দিয়ে দিকে টানি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু সিম্বল পাবেন। তো সবচেয়ে বেটার অপশন দিয়ে যে সিম্বলগুলো পাবেন আপনারা, সেটা হচ্ছে আপনারা এই ফন্টে ক্লিক করুন। ফন্টে ক্লিক করার পর এখানে আমরা একটু নিচ দিকে এসে আমি খুঁজবো হচ্ছে উইন্ডিংস, অর্থাৎ আমরা এখানে এসে দেখেন উইন্ডিংস। তো এই ফন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অস্থির সিম্বলগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ধরুন আমরা এখানে একটা টেলিফোনের চিহ্ন লাগবে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের টেলিফোনের কিন্তু সিম্বলটা চলে এসেছে। ঠিক আছে, তো এরপরে মেসেজের যে সিম্বলগুলো আছে জাস্ট এখানে ক্লিক করব এবং ইনসার্টে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেসেজের যে সিম্বলগুলো সেটা এখানে চলে এসেছে। এরপরে আমাদের হ্যান্ড সাইন লাগলে হ্যান্ড সাইনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু হ্যান্ড সাইন চলে এসেছে। তো উইন্ডিংস ফন্টের ভিতরে কিন্তু আপনারা অসম্ভব রকমের সুন্দর সুন্দর এই সিম্বলগুলো দেখতে পারবেন। যেমন আমি এটা ইউজ করলাম, ইনসার্টে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই অপশনগুলো চলে এসেছে। তো এরপরে ফন্টে ক্লিক করে আমি যদি আবার এখানে দেখেন 2 নাম্বার উইন্ডিংস 2 তে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই রিলেটেড কিন্তু আমাদের আর আমাদের কিন্তু টিক চিহ্ন লাগে। যেমন আমি এখানে ক্লিক করলে কিন্তু ইনসার্টে ক্লিক করলে কিন্তু আমাদের এই টিক চিহ্নটা চলে এসেছে এবং এখানে আমাদের একটা চেক বক্স থাকবে এবং একটা টিক চিহ্ন থাকবে। জাস্ট এখানে ক্লিক করলাম, ইনসার্ট ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা চেক বক্স আছে এবং এখানে আমরা কি দিলাম, চেক বক্সটা দিলাম। যেমন এইটা আমরা কখন কখন ব্যবহার করি, যেমন ধরেন আমরা অনেক সময় ব্যবহার করি যে ছেলে না মেয়ে, তো এই যে এই ক্ষেত্রগুলো বা স্টুডেন্ট যদি হয় তাহলে আমাদের এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই সিম্বলগুলো ইউজ করব। তো এরপরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে উইন্ডিংস তে ক্লিক করলে আপনারা অ্যারো দিয়ে যত রকমের সিম্বল আছে এখানে পাবেন। যেমন আমি এখানে রাইট অ্যারো ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু রাইট অ্যারো চলে এসেছে। ওকে, তো আমরা এখন যে সিম্বলগুলো অ্যাড করলাম এগুলো কিন্তু আপনারা চাইলে নরমাল টেক্সটের মধ্যে কিন্তু মডিফাই করতে পারবেন। তো এগুলো থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে হোম ট্যাবে যাবেন। এখান থেকে ফন্ট সাইজটাকে যদি চান বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারবেন, ইচ্ছা মতো বাড়াইতে পারবেন। আবার আমরা যদি চাই যে এখান থেকে বোল্ড করবো একটু, তারপরে ইটালিক করব, সবকিছু কিন্তু আপনারা মডিফাই করতে পারবেন। আমি আবার এখান থেকে ক্লিক করে এগুলো তুলে দিচ্ছি। তো
আচ্ছা ওকে, এরপর হচ্ছে আমি যদি এখানে ইন্টার দিই, এই সিম্বলগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারলাম, অর্থাৎ বুলেটস থেকে কিন্তু ইউজ করতে পারছি। বাট বুলেটস এবং সিম্বলের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। যেমন ধরেন আমি একটা টেক্সট ডকুমেন্ট অন করতেছি, যেমন ধরেন হচ্ছে ওপেনে ক্লিক করে আমি এখান থেকে এই ডকুমেন্টটা অন করলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ডকুমেন্ট চলে এসেছে। আমি একটু জুমটা আউট করে দিচ্ছি। ধরেন এই জায়গায় আমার একটা সিম্বল লাগবে। তো আমি যদি এখান থেকে বুলেটস ইউজ করি, তাহলে দেখেন এখানে কিন্তু ডিফাইন নিউ বুলেটস আছে, এখানেও সেম সিম্বল আছে, এখানে কিন্তু সেই ফন্ট গুলো আছে। এখানে ক্লিক করে আমরা উইন্ডিংসে ক্লিক করলাম এবং উইন্ডিংসে ক্লিক করে ওই মানে সিম্বল গুলো কিন্তু এখানে পাবো, ঠিক আছে। তো বাট এটা যদি আমি ইউজ করি, যেমন আমি এখানে এটা ইউজ করলাম, জাস্ট ওকেতে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্যারাগ্রাফের সামনে কিন্তু চলে এসেছে। তো আমি যদি এই চিহ্নটা যদি আমি এই নাবিলের আগে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের সিম্বল থেকে ইউজ করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে এটা দিয়ে নান করে দিলাম। তাহলে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি কোথায় যাব, সিম্বল ঢুকবো। ঢোকার পর আমরা কোথায় যাব, দেখেন এই যে রিসেন্টলি যেটা ইউজ করেছি, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাইটারে কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের যেখানে যেখানে সিম্বল দেওয়ার প্রয়োজন, জাস্ট সিম্বলে কার্সরটা রাখবেন, সিম্বলে যাবেন এবং এখান থেকে আপনারা উইন্ডিংসে ক্লিক করবেন। এই সুন্দর সুন্দর যে এগুলো আছে সিম্বলগুলো আছে, জাস্ট ক্লিক করে আপনারা ইনসার্টে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সিম্বলগুলো অ্যাড হয়ে গেছে। এবং সিম্বল অ্যাড হওয়ার পরে কিন্তু আমরা হোম ট্যাব থেকে যা খুশি মন চায় আপনারা এই এডিটিং কিন্তু করতে পারবেন। আপনি চাইলে কালার দিতে পারবেন, সবকিছু এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারবেন ইচ্ছা। তো এরপর আমি অনেক ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা সিম্বল দিয়ে কিন্তু মানে আরবি লেখা লিখতে পারবো। যারা আমরা মানে আরবি লিখতে চাই, তাহলে কিন্তু আমরা এই সিম্বলে গিয়ে আমরা আরবি লিখতে পারবো। তো সিম্বলে যাবেন, যাওয়ার পর মোর সিম্বলে ঢুকবেন। ঢোকার পর এখানে কিন্তু উইন্ডিংস কন্ট্রাস্ট সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করে আমরা এই উপর দিকে এসে আমরা কি করব, নরমাল টেক্সটে কনভার্ট করব। কনভার্ট দেওয়ার পরে এখানে লেখা আছে সাবসেট। তো এইখানে কিন্তু আমাদের আরেকটা ফন্ট দিতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমি একটু নিচ দিকে আস্তে আস্তে আপনারা একটু নিচ দিকে এসে অ্যারাবিক ফন্টটাকে সিলেক্ট করে দিবেন। অ্যারাবিক ফন্ট দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যারাবিক লেটারে কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন বা যে লেখাটা আপনাদের দরকার, যারা আরবি ভালো বোঝেন বা যারা আরবি অক্ষরগুলো চেনেন, তারা কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে আপনারা লিখতে পারবেন। যেমন আমি এখান থেকে একটা ইউজ করে আমি যদি ইনসার্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা আরবি লেখা চলে এসেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এটাকে ইনসার্ট করি, এখানেও দেখেন সেম কিন্তু চলে এসেছে। আমি আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, এটাও সেম চলে এসেছে। এইভাবে কিন্তু আমাদের কি মানে বাক্য তৈরি করা হয়। এবং এরপরে যদি আমি স্পেস দিয়ে আমি যদি এখান থেকে যাই, আবার সেম ভাবেই যাই, আবার এখানে ক্লিক করা আরবিক সিলেক্ট করা আছে, আমি এখান থেকে একটা আরবিক অক্ষর নিলাম, ইনসার্ট করলাম, জাস্ট ক্লোজ দিলাম, এখন একটা স্পেস দিলাম। দেওয়ার পরে আমি আবার যদি এখান থেকে যাই, গিয়ে আমি যদি এখান থেকে এই আরবিক লেটারটা দিয়ে ইনসার্ট করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু আমরা লেটার লিখতে পারতেছি। আবার স্পেস দিয়ে আমি এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে এই আরবিকটা নিলাম, ওকে। এইভাবে কিন্তু আমরা স্পেস দিয়ে কি করতে পারি, আমি একটু জুমটা বাড়িয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আমরা স্পেস দিয়ে এই অক্ষর তৈরি লিখতে পারি। এবং এইভাবে কিন্তু আমরা আমাদের বাক্যগুলো আরবিক বাক্যগুলো লিখতে পারি। এবং লেখার পরে সিলেক্ট করে আপনারা চাইলে ফন্ট থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারেন এবং এখান থেকে বোল্ড করতে পারেন। তারপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে কালার নির্ধারণ করতে পারেন। সবগুলো কাজই কিন্তু আপনারা করতে পারবেন। সিম্বল হলেও সেটা কিন্তু নরমাল টেক্সটের মতো এডিটিং করতে পারবেন। তো এখন যদি আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে যদি আমি এখানে সেন্টারে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই আরবিক লেটারটা কিন্তু সেন্টারে চলে এসেছে। তো এরপর আমি রাইটে ক্লিক করলে রাইট, লেফটে ক্লিক করলে লেফট, এইভাবে কিন্তু আমি সমস্ত কিছু আমাদের অ্যাড করতে পারবো। এখান থেকে আমি চাইলে এখান থেকে এই বুলেটস ইউজ করতে পারবো, এগুলো কিন্তু ইউজ করতে পারবো। ওকে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।